হ্যালো বন্ধুরা, ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজ তৈরি করেছিলাম পাকিস্তানি স্টাইলের চিকেন অনিয়ন কারি। তো চলো মূল রেসিপিতে যাই। আমি এখানে মুরগিগুলো একটু মশলা যেমন হলুদ, মরিচ এবং চালের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম এবং ভেজে রাখা তেলগুলো যে শেষের তেলগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজটা লাল হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি অনেকখানি ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম। ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া এবং লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি এবং আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়েছি। তারপর কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা দিলে চিকেনটা খেতে খুব মজা লাগে। তারপরে আমার ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং ভালো মতো মশলার সাথে আমি চিকেনগুলো মানে মেখে নিব যাতে মিশে যায় ভালো মতো। তো ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আস্ত অনেকগুলো কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। দেখো আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ভাতের সাথে যখন খাবে তখন দেখো খুব মজা লাগে এই পেঁয়াজটা। তবে পেঁয়াজটা কিন্তু রান্নার মধ্যে দেখা যায় যে হয়ে গেছে, কিন্তু যখন চাবায় তখন কিন্তু খুব মজা লাগে খেতে। তো তারপরে আমি ভালো মতো কষিয়ে তারপরে ঝোল পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা রাখবা। আমি আমার অনুযায়ী পানিতে ঝোল রেখেছি। দেখো আমার ঝোলটা কত সুন্দর হয়েছে। তো ঝোলটা হওয়ার পর এখানে আমি একটু নাড়াচাড়া করছি। আমি কিন্তু উপর দিয়ে কিন্তু হালকা একটু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তারপরে ঘি দেওয়ার পর আমি এখানে একটু ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, তো অল্প একটু পুদিনা পাতা ছিল, এখানে বোঝা যাচ্ছিল না, আমি দুটো একসাথে মিক্স করে কিন্তু দিয়ে দিয়েছি। তবে এখানে পরিমাণ মতোই কিন্তু দুইটাই সমানভাবে দিতে হবে। যতটুকু ধনিয়া পাতা ততটুকুই পুদিনা পাতা নেবে এবং তরকারিটার সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো উপর থেকে কিন্তু আমি একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি যাতে মশলার একটা ফ্লেভার যেন আসে। আমার এই চিকেন অনিয়ন কারির জন্য যে মশলাটা আমি তৈরি করেছি সেই রেসিপিটা যদি তোমাদের দরকার হয় তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার হয়ে গেল কিন্তু চিকেন অনিয়ন কারি পাকিস্তানি স্টাইলে। চেষ্টা করেছি, যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করবে এবং ছোট্টখাট্ট একটা শেয়ার করা তো চাই। বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে আমার চিকেন অনিয়ন কারিটা। প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।